সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইংলিশে একেবারে উইক, বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন। প্রথমে আমরা আগে যখন আমরা সেন্টেন্স পড়ব তখন আমরা আগে স্ট্রাকচারটা দেখে নেব। যেমন বাংলা সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। কেন? কারণ দেখেন, আমরা যদি এখন মিলাই, এই যে আই আই হচ্ছে কি সাবজেক্ট, তারপরে অবজেক্ট বিষয়টি, বিষয়টি হচ্ছে অবজেক্ট, আর জানা কি কোনো কাজ করা, ভার্ব। এই যে তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। কিন্তু ইংলিশের ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়। ইংলিশের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে আগে সাবজেক্ট বসবে, মাঝখানে ভার্ব বসবে, লাস্টে অবজেক্ট বসবে। এই যে অবজেক্ট। এখন যারা সাবজেক্ট কি বা অবজেক্ট কি এই বিষয়টা জানেন না, তাদের জন্য সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, মানে ডুয়ার। ভার্ব হচ্ছে যে কাজটা করা হয়, যে কাজ করা হয়। আর অবজেক্টটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দ্বারা, কি বা কাকে। আচ্ছা, এখন ইংলিশে কে কাজটা করে? আমি। এই যে আমির ইংলিশ কি? আই দিলাম। নেক্সটে কি করে, কি করে সে? আমি বিষয়টা জানার ইংলিশ হচ্ছে নো। এই যে সাবজেক্ট, তারপরে ভার্ব বসালাম। বসানোর পরে কি জানে? বিষয়টির ইংলিশ কি? অবজেক্ট। দ্য ম্যাটার হচ্ছে অবজেক্ট। এই যে এই স্ট্রাকচার অনুযায়ী যদি কেউ ভালো মতো বুঝে শুনে পড়ে, তাহলে তার ইংলিশে অনেকটা ইম্প্রুভ হবে। প্লাস হচ্ছে এইটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাকে প্রতিটা টেন্স কমপ্লিট করতে হবে ফুললি।